আমরা দেখতে পেলাম যেখান থেকে গ্রেফতার করা হয়েছে, থানের যে শ্রমিক মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, হীরানন্দানী এলাকার যে জায়গা থেকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, যে কিনা 5-6 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে তারপর মুম্বাইয়ের থানেতে একটি হাউসকিপিং এজেন্সির সঙ্গে কাজ করছিল এবং তারপর চুরির উদ্দেশ্যে সৈফ আলী খানের বাড়িতে ঢুকে তাকে প্রাণঘাতী হামলা করে এই বিজয় দাস ওরফে শরীফুল। সে নাম বদলায় বারবার, বাংলাদেশ থেকে আসে এবং এই নিয়ে যখন আমরা কথা বলছিলাম বিভিন্ন ইন্টেলিজেন্স কর্তাদের সঙ্গে, বিশেষ করে দীপাঞ্জন চক্রবর্তী, তার সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জাগ্রত থাকা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সরকার, কারণ বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গ হয়েই তারা বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। সেই জায়গা থেকে কি বলছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, শুনুন। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে যেরকম ভাবে অনুপ্রবেশ হয়েছে বা হচ্ছে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এটা আগে বারবার বলেছে, শুধু পশ্চিমবঙ্গে এরা সীমাবদ্ধ থাকবে না, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। সন্ত্রাসবাদী বলে না, নর্মাল ক্রিমিনালরাও ছড়িয়ে পড়ছে। এবং মুম্বাইতে এখন মুম্বাই পুলিশ কিন্তু সাংঘাতিকভাবে ধরপাকড় শুরু করেছে। বহু বাংলাদেশের ইলিগাল ইমিগ্রেন্ট এখানে রয়েছে, নাম ভারিয়ে কাগজপত্রের আধার কার্ড ইত্যাদি বানিয়ে এবং সবই বাংলা থেকে বাড়িতে আসা হচ্ছে। সমস্ত বাঙালিকেই এখন এই মুম্বাই পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ বাংলাদেশি হিসাবে দেখছে। এগুলোর দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, পশ্চিমবঙ্গ হয়ে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে পড়ছে। যে কথাটা বারবার উঠে আসছে যে একজন বাংলাদেশি 5-6 মাস আগে কোনো নথি ছাড়া, কোনো বৈধ নথি ছাড়া যেভাবে ঢুকে এলো এবং তারপর এদেশে এসে কাজকর্ম করছে, ছড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা তরফ থেকে, কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলোর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন কয়েক লাখ রোহিঙ্গা এদেশে ঢুকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাজকর্ম করছে, বাড়ি ভাড়া থাকছে। সেই জায়গা থেকে এখনো যদি আমরা সজাগ না হই, আমাদের রাজ্য যদি সজাগ না হয়, গেটওয়ে হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গ। আর সেখানে আমরা কেন সজাগ নই? আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে গতকালও আমরা দেখেছি শিয়ালদা থেকে কিভাবে অনুপ্রবেশকারীদের তাদেরকে ধরা হয়েছে। রোহিঙ্গারা ঢুকে আসছে, বারবার বার্তা দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, কিন্তু কোনোভাবেই তা নিয়ে কোনো হেলদোল কেন দেখাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার? আর এখানে এত বড় একটা হাই প্রোফাইল কেসে, যেখানে দেখা যাচ্ছে সৈফ আলী খানের বাড়ির মধ্যে ঢুকে গিয়ে সেখানে ছুরিকাহত করে দেওয়া হচ্ছে সুপারস্টারকে, আর সেই জায়গায় সাধারণ মানুষ তারাও তো এদের সঙ্গেই ওঠা বসা করছে, জানতেও পারছে না যে এরা কারা। সন্দেশখালিতে ভোটার কার্ড পোড়ানো হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যেখানে শিয়ালদা থেকে কিভাবে অনুপ্রবেশকারীদের, মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। গতকালের ঘটনা। আর কত উদাহরণ পেলে তারপর পশ্চিমবঙ্গ সরকার সজাগ হবে? কবে? বারবার যেখানে বলা হচ্ছে যে এরপরে আর কত লক্ষ রোহিঙ্গা, আর কত লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকলে, আমাদের রাজ্য দিয়ে এদেশে ঢুকলে তারপর আমাদের রাজ্য সজাগ হবে। আমরা এর আগে দেখেছি মহারাষ্ট্র সরকার তারা নির্দিষ্টভাবে সিট গঠন করেছে, মহারাষ্ট্র সরকার সিট গঠন করেছে যাতে কোনো অনুপ্রবেশকারী কোনোভাবে যাতে ভুয়ো বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র তৈরি করে এখানে পাকাপাকিভাবে থাকতে না পারে, কাজ না করতে পারে। এর পাশাপাশি আমরা অসম সরকারকেও দেখেছি, তারাও বলেছে যে এই জন্য প্রতিদিন আমরা দেখতে পাই যে অসমে বিভিন্ন রকমভাবে এই নিয়ে আরও কড়া পদক্ষেপ করা হয়, তার বার্তা আমরা দিতে থাকি, সেই খবর আমরা তুলে ধরি। সেই জায়গা থেকে কেন পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না? আর কতদিন ধরে আমরা এই জিনিস দেখতে পাবো, যেখানে আর কত বারবার তো বলা হচ্ছে, আর কতবার এই ঘটনা ঘটলে তারপর আমরা ভাববো এই রাজ্যের মধ্যে এতগুলো, এবং তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেভাবে এখন অশান্ত পরিস্থিতি, সেখান থেকে কে কোথায় কিভাবে আসছে সেই নিয়ে আমরা সীমান্তে দেখছি বারবার অশান্তি তৈরি হচ্ছে। আর সেই জায়গা থেকেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএসএফকে বারবার কাঠগড়ায় দাঁড় করান, কিন্তু একবারও ভাবেন না যে তার দলের রত্না বিশ্বাসের মতো নেতা নেত্রীরা তারা যেভাবে বুক ফুলিয়ে বলেন যে এখানে এলে বাংলাদেশিদের কোনো যদি অসুবিধা হয় তাহলে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য তার দলের ভাইয়েরা রয়েছেন, অর্থাৎ তৃণমূলের লোকজন তাদেরকে সহজেই কি করে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেবে সেই বিষয়টা রত্না বিশ্বাসরা দেখে নেবেন।
অথচ একবারও ভাববেন না যে কি ঘটে যাচ্ছে। শুধু তো রাজ্য নয়, গোটা দেশের নিরাপত্তার বিষয়, নিরাপত্তার স্বার্থ। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন টেলিফোন লাইনে। আমরা জানতে চাইব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আমরা দেখতে পাচ্ছি যে সাইফ আলী খানের ক্ষেত্রেও তার উপর যে প্রাণঘাতী হামলা, সেখানেও আততায়ী যে এত বড় ঘটনা ঘটালো সেও কিন্তু বাংলাদেশি। কি বলবেন? দেখুন, প্রথম আমরা জানি যে অনুপ্রবেশকারীরা এখানে আসছে, বাড়িঘর করছে, বিয়ে শাদী করছে, সন্তান হচ্ছে, আবার ভোটার কার্ড করছে, এগুলো আমরা জানতাম। যেহেতু এটা ভালোভাবে তদন্ত হয়নি এবং প্রিভেন্টিভ অ্যাকশন বলে সেটা আমরা দেখতে পাইনি, অ্যাডমিনিস্ট্রেশন অনেক ক্ষেত্রে ফেলিউর, যার জন্য ডে বাই ডে আজকে এত বড় সাহস পেয়েছে। আপনি বলুন তো যে আপনাদের এখানকার কোনো কেউ কি আজকে পাকিস্তানে বা অন্য জায়গায় গিয়ে হেম্মত পাবে? আপনি বলুন না আমাকে। তাহলে তারা পাচ্ছে কেন? তারা অবলীলায় ঢুকে আসছে। এখন কেউ বলছে বিএসএফ এর দায়িত্ব, কেউ বলছে স্টেটের দায়িত্ব, কিন্তু আমরা মনে করি সাধারণ মানুষের যে আজকে নিরাপত্তা, সেই নিরাপত্তাটার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট শান্তি দেখা যাচ্ছে। অতএব এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনই উত্তর দিতে পারবে যে কেন এই ধরনের ঘটনা হচ্ছে। আর সাধারণ মানুষ মনে করে যে প্রশাসন এবং ডিআইবি, যেটা মুখ্যমন্ত্রী বলছে ডিআইবি কে সতর্ক করছে, টোটালি ডিআইবি কিন্তু আজকে ফেলিউর, এবং তার সাথে রাজনৈতিক কিছু আনটপ প্লাস পলিটিক্যাল লিডার কিন্তু দেয়ার অলসো দে আর সলিডলি রেসপন্সিবল লাইক দিস। ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, এবং যেটা নিয়ে প্রত্যেকে একটা কথাই বলছেন যে শুধু তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে সাইফ আলী খানের উপর এই হামলা ঘটনা হয়েছে, হামলার ঘটনা, সেখানে যে মূল অভিযুক্ত যাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ, সে বাংলাদেশি। তার বাংলাদেশি, একেবারে বাংলাদেশের মানুষ হয়ে সে অনুপ্রবেশ, বেআইনি অনুপ্রবেশ করেছে এদেশে, এবং সেখানে তার বারবার নাম বদল, 5-6 মাস ধরে থানাতে থাকা। এবং এই জায়গা থেকে আমরা কথা বলবো, কর্নেল সব্যসাচী বাগচি রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন সেনাকর্তা। আমরা তার সঙ্গে কথা বলবো। কর্নেল বাগচি, বারবার তো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে অ্যালার্ট করা হচ্ছে যে এত সংখ্যক অনুপ্রবেশকারীরা, লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে যাচ্ছে, তাও আবার আমাদের রাজ্যকে গেটওয়ে করে। এখনো কি আমাদের রাজ্যের এটা কি হাই টাইম যে এবার অন্তত শুধরে যেতে হবে, এবার অন্তত গেটটা বন্ধ করতে হবে? প্রশ্নটা হচ্ছে যে আমাদের রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী বহুদিন ধরেই ঢুকে যাচ্ছে। আমি এর আগেও আপনাদের চ্যানেল অন্যান্য জায়গায় বলেছি যে পশ্চিমবাংলার প্রায় 9টা ডিস্ট্রিক্ট, তার বর্ডার এরিয়াজে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মেজরিটি পপুলেশন হয়ে গেছে, এবং এই দিক থেকে ঢুকে তারা দিল্লি এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে। আর তাদের সঙ্গে ইদানিং রোহিঙ্গিয়ারাও যুক্ত হয়েছে, এবং রোহিঙ্গিয়ারা পাশে ঝাড়খণ্ডে যে কিরকম কি হতে পারে, দিল্লি গিয়ে কি হতে পারে সেটা দেখিয়েছে। এবার দেখালো সাইফ আলী খানের উপর অ্যাটাক হওয়ার ব্যাপারে বম্বেতে। আর আমি শুনলাম যেটা যে ওকে নাকি ছত্তিশগড়ের কোথা থেকে যেন গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ সারা ভারতবর্ষময় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সন্ত্রাসবাদটাকে মদত দেওয়ার জন্যে আর সমস্ত ভারতবর্ষ ছড়িয়ে অশান্ত অবস্থা তৈরি করে তুলেছে। তার জন্য প্রথম যে দায়িত্বটা দাঁড়ায় সেটা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের, যে একার জন্য যদি ঢুকে পড়ে তাকে ইন্টারনালি ডিটেক্ট করে আর ডিপোর্ট করা। ধন্যবাদ কর্নেল বাগচি। প্রাক্তন সেনাকর্তা কর্নেল বাগচি, সব্যসাচী বাগচি আমাদের সঙ্গে ছিলেন, এবং তিনিও যে কথাটা বলছেন যে এ রাজ্যে যেভাবে রাজ্যের মধ্যে দিয়ে ঢুকে তারপর গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে, কখনো রাজধানীতে, কখনো বাণিজ্য নগরীতে ছড়িয়ে যাচ্ছে এই রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা। আর এরপরেও যদি আমরা অ্যালার্ট না হই, সচেতন না হই, তাহলে এর থেকে বড় আর কত বড় ভুল হতে পারে। কিন্তু আমরা সত্যিই কি সচেতন হচ্ছি? অন্তত জনপ্রতিনিধিরা, শাসক দলের, তারা তো অন্য কথা বলছে। তারা, যেমন আমরা দেখলাম হুমায়ুন কবির, তিনি বলেছেন যে এই ঘটনা নাকি, এর পেছনে নাকি বিএসএফ জড়িত রয়েছে, অর্থাৎ অনুপ্রবেশ হচ্ছে তার জন্যও নাকি বিএসএফ দায়ী। এই রাজ্যে শাসক দল বা প্রশাসনের কোনো দায় নেই। কি বলছেন হুমায়ুন কবির, একবার শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।